সত্যিকারে দুনিয়াতে কামিয়াব হবে, আখিরাতে কামিয়াব হবে। নবীকে মারবেন সাজিশ করলেন, নবীকে মারবেন সাজিশ করলেন। নবী বলছেন আলী বিছানায় ঘুমাও। আচ্ছা বলে, যেখানে মরণের খাতরা থাকবে ওই জায়গাতে কেউ ঘুমাতে চাইবে, থাকতে চাইবে? কিন্তু হযরত আলী বলছেন নবী বলতে দেরি করেছেন কিন্তু আমি যেতে দেরি করিনি, যে একদম ঘুমিয়ে গেছে। বলুন না মুহাব্বতে সুবহানাল্লাহ। কতটা অটুট বিশ্বাস রেখেছিলেন নবীর প্রতি, যে নবী আমার যে শুতে বলেছেন, আমাকে থাকতে বলেছেন, আমার দীর্ঘ বিশ্বাস কোনো কাফিরের দম নেই যে আমি আলীকে কেউ মেরে দেবে। কারণ নবী এটাও বলেছিলেন যে আলী তুমি এখানে ঘুমিয়ে যাও, কাল থেকে যত মানুষের আমানত আছে সব কটাকে ফিরিয়ে আমার মদিনায় সোজা চলে আসবে। ও বেরাদার মুসলমান শুনে রাখুন, এইভাবে করে আল্লাহ আল্লাহ হযরত নবী মুস্তাফা বলতেছেন, বলে আলী রে যাও, দিয়ে যাও, এই ঘরে তুমি ঘুমিয়ে যাও। কাল সকাল হলে রে আলী এই সকল আমানত গুলোকে ফেরত করে মদিনায় চলে আসবে। নবীর গোলাম কাকে বলে শুনে রাখুন। নবীর প্রতি মোহাব্বত কতটা, কোনো কথাই না বলে আলী ঘুমিয়ে গেলেন। হযরতে আলী বলতেছেন আমি এইভাবে বিছানায় ঘুমালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরখানাও সমস্ত কাফিররা ঘেরাও করে নিয়েছিল। ও বেরাদার, রাসূলুল্লাহকে মারবে যার জন্য আসন দিয়ে আমার নবী মুস্তাফাকে মারবেন বলে তারা ঘেরাও করে নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আমিন এসে বলতেছেন, বলে নবী গো আপনাকে মারবে বলে কাফিররা ঘেরাও করে নিয়েছে, তাড়াতাড়ি করে চলে যান, দিয়ে মদিনার দিকে হিজরত করে চলে যান। হযরত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে আপনার কিনা সূরা ইয়াসিনের তেলাওয়াত করে মাটিতে দম করে দিয়ে কাফিরদের উপরে ছিটিয়ে নবী মুস্তাফা বেরিয়ে গেলেন। কোন কাফিরের নজরে পড়লেন না। হযরত নবী মুস্তাফা যখন চলে গেলেন, ইবলিস এসে বলতেছে, বলে শুনে নাও, শুনে নাও, বলে ও কাফিররা রে তোমরা কি লক্ষ্য করেছো মুহাম্মদ কোথায় আছে? কাফির বলেছিল এই মুহাম্মদ কোথায় হবে, মুহাম্মদ ঘরের ভিতরে আছে। বন্ধুগণ দোস্ত আমার শুনে রাখুন, আমার নবী মুস্তাফা ঘরে আছে। ওই সমস্ত কাফির বলার পরে আমার আকা মুস্তাফার ব্যাপারে ওই ইবলিস বলেছিল নবী মুস্তাফা ঘরে নেই, সবকটাকে ফাঁকি দিয়ে চলে গেছে। কাফির গিয়ে দেখলো আলী শুয়ে আছে, বিশ্ব নবী ঘরের ভিতরে নাই। এইভাবে যেতে যেতে ওই সকল কাফিরেরা হতবাক হয়ে নবীর খোঁজে বের হয়ে গেছে। আসুন, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, বলে ও আমার বান্দারা রে, মুমিন বান্দারা যখন আল্লাহ ডাক দেবে, আল্লাহর রাসূলের ডাকে তোমরা সাড়া দিয়ে দেবে, রাসূলুল্লাহর ডাকে তোমরা সাড়া দিয়ে দেবে, কামিয়াব হয়ে যাবে। বেরাদার মুসলমান, আজ আমার আল্লাহ পাক আমাদেরকে ডাক দেয়, আমরা সাড়া দেই না। এদিকে আমার আল্লাহ পাকের নামখানা উচ্চারণ করি, মুয়াজ্জিন মসজিদে আজানের সময়তে আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ করে বারবার ডাক দেয়। বেরাদার মুসলমান, আসুন ও যুবক জওয়ানেরা, একদিন চলে যেতে হবে রে বাপ, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে, যেখানে আপনার কিনা কোনো সঙ্গী সাথী থাকবে না। আসুন, আমরা কামিয়াবি খুঁজি আজকে টাকাতে, আমরা কামিয়াবি খুঁজি বাড়িতে, আমরা কামিয়াবি খুঁজি গাড়িতে। এক কথায় দুনিয়ার লোভ লালসায় পড়ে
এইভাবে আমরা কামিয়াবি গুলোকে খুঁজে থাকি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বলে কামিয়াবি খুঁজতে চাও, কামিয়াবি খুঁজো কেন রে বান্দা, কামিয়াবি খুঁজো কেন? যাও যাও, ওই কামিয়াবি যদি খুঁজতে হয়, আমার মুয়াজ্জিন যারা মসজিদে আজান দেয় 5 বারে একটা শব্দখানা উচ্চারণ করে থাকে, হাইয়া আলাল ফালাহ। অতএব কামিয়াবির দিকে তোমরা ছুটে আসো, কামিয়াবির দিকে চলে আসো, এতেই তোমাদের কল্যাণ আছে, কামিয়াবি আছে। আচ্ছা বলেন তো বাপ, মুয়াজ্জিন ডাক দেয় কামিয়াবির দিকে অগ্রসর হয়ে আসো। কামিয়াবি মানে নমাজে কামিয়াবি আছে, দরুদে কামিয়াবি আছে, সালাতে কামিয়াবি আছে, রাসূলুল্লাহর সালামে কামিয়াবি আছে। ওই সকল কামিয়াবি গুলোকে ছেড়ে দিয়ে আমরা শুধুমাত্র ধন সম্পদকে কামিয়াব মনে করেছি বেরাদার মুসলমান। আচ্ছা বলুন, সত্যিকারে কামিয়াব জিনিস কোনটা? সত্যিকারে কামিয়াব বলতে বোঝা যায় দিয়ে নামাজকে কামিয়াব বলা হয়েছে। কেন না, এই নামাজ আপনার কিনা কবরে কাজে আসবে, এই ইবাদত হাসরে কাজে আসবে, এই ইবাদত মিজানে কাজে আসবে। এক কথায় এই সকল ইবাদত গুলো আপনার কিনা আখিরাতে কাজে আসবে। বন্ধুগণ, দোস্ত আমার, আপনি আল্লাহ পাকের ডাকে সাড়া দিলেন না। ও আমার বান্দারা রে, তোমাদেরকে বারবার করে যে আমি দেখেছি, তোমরা আসো দিয়ে মসজিদে আসো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর উপাসনা করো। আমরা গেলাম না, আল্লাহ পাকের উপাসনা করলাম না। বেরাদার, নিজেকে মনে করি যে আমরা দুনিয়াতে কামিয়াব হলাম, কিন্তু না না। ও বন্ধুগণ, দোস্ত আমার, শুনে রাখুন, সত্যিকারে কামিয়াব ব্যক্তি ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনে নেবে। ওগো আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে, আল্লাহর জিকিরে। কেমন করে মজবে? কারণ হারাম হালাল কিছুই তো চিনছি না, জি দিল তো মুর্দা হয়ে গেছে, তাহলে মজবে? ওই আমার মন কেন মজে না রে, আল্লাহর জিকিরে। আমার মন কেন মজে না রে, আল্লাহর জিকিরে। অগতার সদাই ভুলে থাকি, সে তো ভুলে না মরে, বলো আল্লাহর জিকিরে। আমার মন কেন মজে না রে, ওগো আল্লাহর জিকিরে। কামিয়াব পেতে চান, রাসূলুল্লাহ হয়ে যাবে। কামিয়াবি পেতে চান, আল্লাহর হুকুমকে মেনে নিন, ইনশাআল্লাহ কামিয়াবি। ও বেরাদার মুসলমান, শুনে রাখুন দিয়ে, আমরা কামিয়াব হওয়ার জন্য এইভাবে করে দুনিয়াদারিতে পড়ে আসি। আজকে নবী মুস্তাফার সাহাবার দিকে একটু লক্ষ্য করে দেখেন, কামিয়াব কাকে বলে। হযরতে নবী মুস্তাফা যখন হিজরত করে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন, এবার সঙ্গী কে হবে, সাথী কে হবে? হযরতে নবী মুস্তাফা চলে আসলেন আবু বকরের বাড়িতে। বন্ধু আবু বকরকে ডাক দিয়েছে, নবীর ডাকে সাড়া দিয়ে বলতেছেন, নবী গো আপনি আসলেন, আল্লাহ পাকের কি হুকুম হয়ে গেছে গো নবী? আল্লাহ পাকের কি আদেশ হয়েছে হিজরত করে মদিনায় যেতে হবে বলুন। আমার নবী বলছেন, আবু বকর রে বলো বলো। আর এইভাবে এত রাত্রিতে কোনো মানুষকে যদি ডাকে, কোনো মানুষ তো সাড়া দেবে না। এক
ডাকে সাড়া দিতে পারে না। ও আবু বকর তুমি কি করে এইভাবে সাড়া দিয়ে দিলে বলো? হযরতে আবু বকর বলেছিলেন, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে তোমরা দেরি না করে তাড়াতাড়ি করে সাড়া দেবে। যদি রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে দাও তাহলে তুমি কামিয়াব হয়ে যাবে, ভাগ্যবান হয়ে যাবে। যার জন্য বেরাদার মুসলমান আবু বকর সাড়া দিয়েছিলেন। বলছেন, নবী গো, আজ 6 মাস ধরে এইভাবে করে রাত্রে বেলায় পিঠখানা বিছানায় লাগাইনি গো নবী। হযরতে আবু বকর সিদ্দিককে বলেছিলেন, ও বন্ধুরে, চলো চলো তাড়াতাড়ি করে যেতে হবে আরব ছেড়ে। বন্ধুগণ, দোস্ত আমার, ও মা বোনেরা শুনে রাখুন, বাবা জীবনেরা, আপনাকে কেউ যদি ঘর থেকে পার করে দেয়, কেউ যদি গ্রাম ছাড়া করে দেয়, কতটা না কষ্ট হবে রে বাপ। এইভাবে করে কষ্ট খানা কতটাই না হবে, কারণ একটাই, এখানে আপনার জন্ম রয়েছে, জন্মভূমি এটাই, এখানে আপনি জন্মগ্রহণ করেছেন, এখানে শৈশব কেটেছে, এখানে বাল্যকাল কেটেছে, খেলাধুলার মাধ্যমে আপনি আপনার জীবনখানাকে কাটিয়েছেন, অনেক স্মৃতি জড়িয়ে আছে। যদি আপনাকে এই গ্রামখানা ছেড়ে চলে যেতে হয়, কত খারাপ লাগবে। ও বেরাদার, বন্ধু আবু বকর সিদ্দিককে নিয়ে নবী আমার পার হলেন। আমার আল্লাহ পাকের হুকুম ছিল, হাবিব গো, দেরি করো না গো, দেরি করো না। সমস্ত কাফির খোঁজাখুঁজি করছে মারার জন্য। নবী বন্ধুকে সাথে নিয়ে দাঁড়িয়ে বলছে, বন্ধুরে, ও আবু বকর রে, যাও যাও, দেখে নাও জীবনের শেষ দেখা কাবার দিকে দেখে নাও। আজকে জন্মভূমি ছেড়ে চলে যাই গো আবু বকর। এইভাবে অধীর আগ্রহী আল্লাহর ঘর কাবা, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছেন নবী আমার। তাকিয়ে তাকিয়ে বলছেন, বলে, আল্লাহ গো, তোমার ঘর কত সুন্দর লাগছে গো আল্লাহ, তোমার ঘরখানা কত মধুর লাগছে দেখতে, কত মনোরম লাগছে আল্লাহ। এই ঘরখানা ছেড়ে দিয়ে আমি রাসূল মদিনায় চলে যাচ্ছি। ও বেরাদার মুসলমান শুনে রাখুন, আল্লাহ আল্লাহ, আমার নবী আবু বকর সিদ্দিককে নিয়ে কাবার দেখা দেখছেন, নিজের মাতৃভূমিকে শেষবারে দেখে নিচ্ছেন। বেরাদার মুসলমান, আবু বকর বলেছিলেন, বলে, ও আকা গো, আপনি চোখের পানি ছাড়িয়েন না গো আকা, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন না। বলে, আকা, চলন দিয়ে যেতে হবে আমাদেরকে, কাফির দেখলে অসুবিধা হবে। ও বেরাদার মুসলমান, নবী মুস্তাফা বলছেন, বন্ধুরে, তুমি চিন্তা করো না রে বন্ধু, চিন্তা করো না। আমার জন্মভূমি, মাতা পিতার জমিন খানাকে দেখে নিতে দাও রে আবু বকর, দেখে নিতে দাও। এইভাবে আমার আল্লাহ পাকের কাছে অঝুরে কান্না করেছিলেন। ইসলাম এমনিতেই চলে আসেনি বাপ আমার, শুনে রাখুন, ইসলামকে সহজ ভাবে পেয়ে নেয়নি, কারণ তারা কুরবানি দিয়েছে। কেউ শহীদে কারবালায় কুরবানি দিয়েছে, কেউ বদরের প্রান্তরে জীবনখানা বিনাশ করেছেন, কেউ উহুদের ময়দানে এই ইসলামের জন্য জীবনের বিসর্জন দিয়েছে। এইভাবে করে মোতার প্রান্তরে অনেক সাহাবা শহীদ হয়েছিল। বেরাদার, এক কথাই, ইসলাম এমনি চলে আসেনি, এমনি চলে আসেনি। আসুন, নবী আমার কেঁদে কেঁদে এইভাবে মুনাজাত করে রওনা দিলেন। কিছু দূর গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক কখনো ডানে যায়, কখনো বামে যায়, কখনো সামনে, কখনো পিছনে যায়। নবী বলছেন, বলে, বন্ধু আবু
বকর বলো তো একটা কথা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ কি বলবো গো নবী, কি জানতে চান বলুন। আমার নবী বলছেন আবু বকর লক্ষ্য করেছি কখনো আগে কখনো পিছে কখনো সামনে কখনো পিছনে তুমি বারবার যাও কেন বলো। আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমি এইভাবে ছুটাছুটি করছি গো নবী, আপনার শত্রু আপনার দুশমন সামনে দিক থেকে এসে যদি আক্রমণ করতে চাই আমি আবু বকর যেন সর্বপ্রথমে তার মোকাবিলা করি, সর্বপ্রথম যেন আমাকে সে আঘাত করে, সর্বপ্রথম যেন সে আমাকে এইভাবে প্রহার করে গো নবী। আমি আবু বকর আমি সহ্য করতে পারবো না যে আমি থাকতে আপনাকে আগে আঘাত আনয়ন করবে গো নবী। ও বেরাদার মুসলমান শুনে রাখুন দিয়ে এইভাবে করে হযরত আবু বকর সিদ্দিক ব্যাখ্যা দিয়ে দিলেন আমি কখনো পিছনে চলে আসি পিছনের শত্রু যাতে করে আপনাকে আক্রমণ না করতে পারে, সামনে পিছনে ডানে বামে যাবার একটাই কারণ যাতে করে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আক্রমণ না করে গো নবী। ও বেরাদার মুসলমান শুনে রাখুন নবী তো জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত আপনার কিনা খাস ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক যখন এইভাবে ব্যাখ্যা দিলেন দেবার পরে গারে সুরে গিয়ে আশ্রয় নিলেন। গার মানে হচ্ছে গুহা, সুর একটা জায়গা, ওই আপনার সুর গুহায় যখন নবী আশ্রয় নিতে গেলেন ওই গুহা দীর্ঘদিন বন্ধ হয়েছিল বাপ আমার, ওখানে কোনো মানুষের আনাগোনা ছিল না, কোনো মানুষ এতদিন ধরে যায়নি। আসন দিয়ে আপনার কিনা গারে সুরে আশ্রয় নেবেন নবী আমার। আবু বকর বলছেন নবী গো ওই জায়গায় আশ্রয় নিতে হবে না গো নবী, তবে একটা কথা বলি আশ্রয় নেবার আগে আমি আবু বকর সেটাকে ভেরিফাই করব, ওটাকে তদন্ত করব, ওটাকে যাচাই করব, পরিষ্কার করার পরে তারপরে আপনি রাসূল সেখানে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। কেন বলে এই জন্য ইয়া রাসূলুল্লাহ যেহেতু দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে, জানি না কোন বিষাক্ত আপনার কিনা প্রাণী সেখানে বসবাস করছে, যদি সেইভাবে বিষাক্ত জন্তু জানোয়ার সেখানে থেকে থাকে আপনি প্রবেশ করলে আপনাকে কাটবে, আমি চাই না আমি আবু বকর থাকতে আপনাকে কাটুক। কি মহব্বত অগ প্রেম তো মরে না, ও নবীর প্রেমিকেরা আজ দিশাহারা তারা নির্ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ। বেরাদার হযরত আবু বকর সিদ্দিক সামনে যাচ্ছেন, গাড়ি সরে ঢুকলেন, ঢোকার পরে দেখছেন অনেক গর্ত আছে, হতে পারে বিষাক্ত সর্প বিষাক্ত সাপ সেখানে বসবাস করতে পারে, তাই ছিল, এটাই বাস্তব। তো যে সাপটা ছিল যে সাপ ছিল ও আসলে সাধারণ ছিল না, হযরতে মুসা কালিমুল্লাহর জামানার ছিল। বলুন সুবহানাল্লাহ। এখানে একটা মজার ঘটনা আছে, মুসা কালিমুল্লাহর যুগ থেকে নবীকে দেখার আগ্রহ পোষণ করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ শুনেছি নাকি শ্রেষ্ঠ রাসূল আসবেন, আখেরি নবীর আবির্ভাব হবে, নবী গো আমার মরণ যাতে করে নবীকে না দেখা অবধি না হয়। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন, বললেন চলে যাও মক্কার সরজমিনে।
বেরাদার মুসলমান শুনে রাখুন দিয়ে ওই সাপ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ গো আপনার হাবিব আপনার মাহবুবকে আমি দেখব গো আল্লাহ। শুনেছি নাকি উনি শ্রেষ্ঠতম রাসূল হবেন, সমস্ত নবীগণের সর্দার, সমস্ত নবীর সর্দার হবেন। এইভাবে আমার নবী মুস্তাফাকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক বললেন, বলে ও সাপ রে চলে যাও দিয়ে মক্কার সরজমিনে। সাপ বলেছিল, আল্লাহ গো মক্কাতে যাব বটে, কোথায় যাব, কোথায় গেলে রাসূলের চেহারার দেখা পাবো বলুন? ওই সাপের উত্তরে আমার আল্লাহ পাক বলেছিলেন, বলে ও সাপ ও আমার বান্ধব আমার মাখলুক শোনো শোনো, এইভাবে করে মক্কার সরজমিনে চলে যাও। মক্কায় আব্দুল্লাহর জীর্ণ কুটিরে নবীর আবির্ভাব হবে। আমার রাসূলুল্লাহ আমিনা খাতুনের ঘরে আসবে। ও বেরাদার মুসলমান, এইভাবে করে যখন সাপ রওনা দিয়ে দিলেন, আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেছিলেন, বলে সাপ রে শোনো, ওই মক্কায় যায় না দিয়ে মক্কার আমিনার ঘরের পাশে থাকার দরকার নাই, ওইভাবে আব্দুল্লাহর ঘরে থাকার প্রয়োজন নেই। বলে আল্লাহ গো কেন? আপনি তো বললেন আমার রাসূলুল্লাহ সেখানে আসবেন আমিনার ঘরে, আমি কেন যাব না? আল্লাহ গো আমি কোথায় যাব? রাসূলুল্লাহ কোথায় গিয়ে দেখা পাবো? আমার আকা মুস্তাফার দেখা কোথায় গেলে পাবো? আমার আল্লাহ পাক বলেছিলেন, বলে ও সাপে তুমি চলে যাও গারে সুরে। বলে আল্লাহ গারে সুরে গিয়ে গিয়ে কি হবে? ওই গারে সুরে কি নবী মুস্তাফার দেখা পাবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অবশ্যই দেখা পাবে। বলে কেমন করে গো না, কেমন করে গো মাবুদ? আমার আল্লাহ পাক বললেন, বলে তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমাকে যেখানে থাকতে বললাম সেখানে থেকে যাও, কারণ একটাই, আমি আল্লাহ পাক আমার মাহবুবকে সেখানে পাঠিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। হিজরত করে দেশ ছেড়ে যখন নবী মুস্তাফা আমার হুকুম পেয়ে এইভাবে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, ওই সময়তে নবী মুস্তাফার আপনার কিনা গারে হেরাতে আশ্রয় হবে, গারে সুরে আশ্রয় হবে। আর তুমি অন্তর ভরে আমার হাবিবের চেহারা খানা দেখে নেবে। ও বেরাদার মুসলমান, হযরত নবী মুস্তাফাকে দেখার জন্য মুসা নবীর জামানা থেকে ওই সাপখানা ছিল দিয়ে কোথায় গারে সুরে। আজকে যখন নবী মুস্তাফা সেখানে উপস্থিত হলেন, আসুন দিয়ে আল্লাহ আল্লাহ নবী মুস্তাফাকে দেখার জন্য সাপ ছটফট করছে। কিন্তু আমার রাসূলুল্লাহর বন্ধু আবু বকর দরজা বন্ধ করে দিয়েছে, সমস্ত গেটগুলো বন্ধ, সমস্ত গর্তগুলোকে বন্ধ করে দিয়েছে। যখন আপনার এইভাবে একটা গর্তের মুখখানা বন্ধ করার মতো কাপড় ছিল না, আমার আকা মুস্তাফার গোলাম হযরতে আবু বকর সিদ্দিক ওইভাবে করে নিজের পাখানা সেখানে রেখে দিয়ে সাপের দরজাখানা বন্ধ করে দিয়েছে। নবী মুস্তাফার প্রবেশ হলো। আমার আকা মুস্তাফা এইভাবে আবু বকরের জান মোবারকে মাথায় খানা রেখে দিয়ে বলতেছে, আবু বকর আমি আরাম করব, আরাম করব। আমার আবু বকর বলেছিলেন, নবী গো আপনি আরাম করবেন, চিন্তা নেই, আরাম করুন। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভাববেন না, আপনি কোন বিষয় নিয়ে চিন্তা করবেন না গো নবী, আমি আবু বকর আছি। যদি এখানে নিজের জীবনের বাজি দিতে হলো, আমি আমার জীবনের বাজি লাগিয়ে আপনার জীবনের রক্ষা করব। সুবহানাল্লাহ, আমি বাজি লাগিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ।
তবুও কিন্তু আপনার কোনো কিছু হতে দেব না, নিশ্চিত আরাম করুন। নবী আরাম করছেন। সাপ মুসার জামানা থেকে আছেন, এবার দেখার জন্য ছটফট, ওই দিকে যাচ্ছে গর্তের মুখ বন্ধ, ওই দিকে যাচ্ছে গর্তের মুখ বন্ধ, এই দিকে আসছে গর্তের মুখ বন্ধ। দেখতে 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 শেষে গিয়ে দেখছে আবু বকর সিদ্দিক যেখানে পা রেখেছিল ওই জায়গায় এসে দেখছে যে এখানে একটা স্কোপ আছে, সুযোগ আছে, রাস্তা আছে, একটু বলি আবু বকরকে। ওই সাপ বলতেছে, আবু বকর রে ও বন্ধু নবীর, শোনো দিয়ে তাড়াতাড়ি করে সরিয়ে নাও পাখানা। আমি মুসা নবীর জামানা থেকে আমার নবীকে দেখার জন্য এইভাবে করে আমার আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলাম। আজকে যদি নবীর দেখা আমি না পেনি, তাহলে জীবনে আর কোনোদিন রাসূলুল্লাহর দেখা পাবো না। এইভাবে করে বেরাদার মুসলমান, আল্লাহ আল্লাহ আপনার কিনা কাকুতি মিনতি করতেছে। আবু বকর বলতেছে, বলে সাপরি তুমি ভুলে যাও, তোমাকে রাস্তা দেব, তোমাকে রাস্তা দেওয়া হবে না। তোমাকে যদি ছেড়ে দিই, তুমি কিন্তু এসে আমার রাসূলকে দংশন করবে, আর আমি আবু বকর এটাকে কোনো মতেই সহ্য করতে পারবো না। ও বেরাদার মুসলমান, হযরতে নবী মুস্তাফাকে যখন এইভাবে আরাম করতে দিয়েছিলেন, সাপ এবং আবু বকরের মধ্যে কথা হচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিলেন না, ওই সময়তে সাপ রেগে আবু বকরের পায়ে দংশন করে নিয়েছে, বিষাক্ত সাপ কেটেছে। আবু বকরের চেহারাখানা লাল পিলা হয়ে আসছে, এদিকে কিছুক্ষণ পরে চক্ষু দুটো বন্ধ হয়ে আসছে। নবীর আশিক কাকে বলে, নবীর দিবানা কাকে বলে শুনে রাখুন। নবী মুস্তাফার গোলাম, একবারের জন্য নবীকে আপনার কেনা ডিস্টার্ব করেননি, নবী মুস্তাফা কে জাগার কথাও ভাবেননি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা সহ্য করতে করতে যখন সহ্য করতে পারে না, ওই মুহূর্তে হযরতে আবু বকর জুড়ে কান্না করছিলেন চোখ দিয়ে। এক ফোঁটা জল নবীর গাল মুবারকে পড়েছে। বেরাদার আমার নবী জাগ্রত হয়ে বন্ধু আবু বকরকে বলছেন, বন্ধু রে তোমাকে কে কাঁদালো? বলো তো, বলো বন্ধু কে কাঁদিয়েছে বলো। হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ কাঁদায়নি গো নবী। এই যে দেখুন সামনে সাপ দাঁড়িয়ে আছে, এই সাপটা আমাকে দংশন করে নিয়েছে গো নবী। এই সাপের দংশনের কারণে আমি জর্জরিত হয়ে গেছি, বিষাক্ত সাপের ছবলের কারণে। আমার নবী বলছেন, বলে আবু বকর চিন্তা করো না, চিন্তা করো না। আমার নবী মুস্তাফা নিজের থুতু মোবারক, দেহন মোবারক নিলেন, নিয়ে আপনার কিনা যেখানে সাপ কেটেছিল আবু বকরের ওখানে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে সাথে সাথে ভালো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যারা বলছে নবী আমার মতো, যারা বলছে রাসূলুল্লাহ আমার মতো, তাদের জন্য মেসেজ, তাদের জন্য বলতে চাই, যদি নবী তোমার মতো হইবে গো। নবী মুস্তাফা থুতু লাগিয়ে দিয়েছেন কোথায়? সাপ যেখানে কেটেছে, সাপের বিষ পানি হয়ে গেছে। যদি নবীর মতো তুমি হয়ে থাকো, শুধুমাত্র শিঙি মাছ কাটবে, শিঙি মাছের কাটা ফুটবে। যদি সত্যিকারে তুমি বাপের বেটা হয়ে থাকো, যদি নবীর মতো হয়ে থাকো, সাপের বিষ দূরের কথা, থুতু লাগিয়ে শুধুমাত্র শিঙি মাছের কাটার যে যন্ত্রণা, যে ব্যথা, সেই ব্যথাটাকে দূর করে দেখা পারবে? জীবনেও পারবে না। ওগো ওগো শোনো, ও নবী ছাড়া জান্নাত পাবে না।